भारत में यहीं से लोहा पूरे भारत में और दुनिया भर में जाता था। ममता बनर्जी के कुशासन ने एक कुल्टी की फर्नेसों को बंद करने का काम किया है, बंद करने का काम। भाइयों बहनों, ये चुनाव जो है हमारे प्रत्याशी को एमएलए बनाने का चुनाव नहीं है, कोई भाजपा के कार्यकर्ता को मुख्यमंत्री बनाने का चुनाव नहीं है। ये चुनाव पूरे बंगाल को घुसपैठियों से मुक्त बनाने का चुनाव है, घुसपैठियों से मुक्त। कुल्टी वालों मुझे बताओ, बंगाल से घुसपैठिए को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? ये दीदी कहती है घुसपैठिए को बचा कर रहो। मैं आपको वादा कर कर जाता हूं, 23 तारीख को कमल के निशान पर बटन दबा दीजिए। 5 तारीख को भाजपा सरकार बना दीजिए। बंगाल में से एक एक घुसपैठियों को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी। আপনি দেখবেন কোন ভদ্রলোক, কোন শিক্ষিত লোক, কোন সভ্য লোক, কোন মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরি, ভুইফোর, পাতাখোর, খুনি, ধর্ষক, বেঈমান, গদ্দার, মদ্যপ, মাতাল সব বিজেপিতে। ভালো লোক বিজেপি করতে পারে না। তৃণমূলের আমলে যে বিপুল পরিবর্তন এখানে হয়েছে আপনারা লক্ষ্য করেছেন। এই ঝাড়গ্রামের প্রত্যন্ত জঙ্গল আমি ছেড়ে দিলাম, শহর এলাকার কি অবস্থা ছিল। বছরে 30টা করে বন্ধ হতো, মাসে 2 দিন করে বন্ধ। সেখানে আমাদের সরকার এখানে লালগড়ে নার্সিং ট্রেনিং স্কুল করেছে। লালগড়ে হাসপাতালে শয্যা 10 থেকে বেড়ে 30 হয়েছে। লালগড়ে কিষাণ মান্ডি হয়েছে। লালগড়ে আইটিআই কলেজ হয়েছে। রামগড়ে পলিটেকনিক কলেজ হয়েছে। লালগড়ে সরকারি ডিগ্রি কলেজ হয়েছে। এখানে নতুন ডিপ্লোমা ডিএড ট্রেনিং কলেজ হয়েছে। লালগড়, দহিজুড়ি এবং ভুলাগেড়িয়াতে মডেল স্কুল হয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে বিনম্রভাবে আজকের এই সভা থেকে বিজেপির জনী করে নেতা থাকেন, আমার 3টে প্রশ্ন রয়েছে। তার মধ্যে প্রথম প্রশ্ন, তারা এসে বলে গেছেন যে কুর্মী ভাইদের বিজেপি ক্ষমতা এলে এসটি স্ট্যাটাস বা স্বীকৃতি দেওয়া হবে। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, উড়িষ্যায় সরকার কাদের? 2024 থেকে 2026 2 বছর আপনাদের সরকার। ঝাড়খণ্ডে 5 বছর 19 থেকে 24 সরকার কার ছিল? 19-এর আগে 14 থেকে 19 কার সরকার ছিল? বিজেপির সরকার। আপনারা কেন সেখানকার কুর্মী ভাইদের প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করতে পারেননি? বাংলায় এসে কুর্মী আর আদিবাসী ভাইদের মধ্যে বিভাজন আর ধর্মে ধর্মে দাঙ্গা লাগানো হচ্ছে বিজেপির কাজ। এরা মানুষকে কোনোদিন 1 পয়সার উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দেয়নি। এসআইআর হয়েছে, লাইনে দাঁড়িয়েছেন, কোনোদিন বিজেপির কোনো কর্মী সমর্থককে আপনি আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করা বা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কোনো ঘটনাগত सिलीगुड़ी से वहां माताएं बहनें कहती थी कि ममता के गुंडे परेशान करते हैं। कुल्टी वालों सुन लो,
चुनाव आयोग ने सीएपीएफ की व्यवस्था की है और ममता के गुंडे भी कान खोलकर सुन ले। 23 तारीख को मतदान में जरा भी खलल डाला, अपने घर के बाहर निकले तो 4 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। ममता के गुंडों की बंगाल की जनता के सामने कोई मजाल नहीं। भाइयों बहनों, सिंडिकेट से मुक्ति पाना है या नहीं पाना है? अरे दीदी लोग बोले जरा, पाना है या नहीं पाना है? ईंटा लेते हैं, सिंडिकेट को टैक्स दो। सीमेंट लेते हैं, सिंडिकेट को टैक्स दो। बल्ब लेते हैं, सिंडिकेट को टैक्स दो। ट्यूबलाइट पंखा लेते हैं, सिंडिकेट को टैक्स लो। ये सारी सिंडिकेट को भाजपा सरकार बंगाल की खाड़ी में डालने का काम करेगी। आप चिंता मत करिए। এরা বলেছে যে বিজেপি ক্ষমতা এলে এরা অভিন্ন দেওয়ানি বিধি শুরু করতে চায়। অভিন্ন দেওয়ানি বিধি কি? অভিন্ন দেওয়ানি বিধি এমন একটা বিধি যেখানে আপনার নিজস্বতা বলে কিছু থাকবে না। আপনার খাদ্যাভ্যাস, ধর্ম বা পুজো করার পদ্ধতি, আদিবাসী ভাইদের জন্ম, মৃত্যু, বিয়ে সব নিয়ম ভেঙে দিল্লির নেতারা ঠিক করবে আপনারা কিভাবে ধর্ম পালন করবেন। বিজেপি যদি অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় আনে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদিবাসী ভাইয়েরা, আদিবাসী মায়েরা, তপশিলি বোনেরা। 2024-এ আমরা বলেছিলাম বিজেপি যদি ক্ষমতায় আসে সংবিধান পাল্টে দেবে। আজকে 240 আসন পেয়েও এরা সংবিধান পাল্টাতে চেয়েছিল। গত 3 দিন আগে লোকসভায় ডিলিমিটেশন বিল করে ভারতবর্ষে বিভাজন তৈরি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশ ভাগ করতে চেয়েছিল। তৃণমূল কংগ্রেস আটকে দিয়েছে। আপনারা ঝাড়গ্রামে তৃণমূলকে জিতিয়েছিলেন বলে। সংবিধান পাল্টাতে দিইনি। এই বিজেপি যদি জেতে তাহলে আপনাদের চোখে জল নেমে আসবে, আর তৃণমূল থাকলে আপনাদের মুখে হাসি ফুটবে। তৃণমূল চায় আপনাদের অধিকার সুরক্ষিত থাকুক, আর বিজেপি চায় আপনাদের অধিকার থেকে আপনারা বঞ্চিত হন। कर्मचारियों का, सारे सरकारी कर्मचारियों को 7वें वेतन आयोग का लाभ और डीए दोनों देने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। ये दीदी लोग पूरा आधा पंडाल भरकर बैठे हैं। दीदी लोग जून महीने से हर पहली तारीख को आपके बैंक अकाउंट में 3000 रुपए का चेक आने वाला है। और बंगाल के सारे बेरोजगार युवाओं को हर पहली तारीख को 3000 रुपए का चेक मिलेगा। हर गर्भवती माता को 21,000 रुपया अपने बच्चे की देखभाल के लिए देने का काम करेंगे। और सरकारी नौकरियों में 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार करेगी। और दीदी लोग ध्यान से सुनना, 1 जून से आप लोगों को बस में टिकट नहीं देना है, मुफ्त में घूमोगे। हर गरीब का 5 लाख तक का इलाज फ्री ऑफ कॉस्ट होगा। नरेंद्र मोदी जी की आयुष्मान भारत योजना को हम आगे बढ़ाएंगे। बांग्लार उद्यम क्रेडिट कार्ड युवाओं को धंधा करने के लिए
10 लाख तक की सहायता भारतीय जनता पार्टी करेगी। किसानों की एमएसपी 3100 रुपया प्रति क्विंटल धान की करेंगे और किसान सम्मान निधि 6000 से बढ़ाकर 9000 करने का काम भारतीय जनता पार्टी करेगी। বানাবো, উত্তরপ্রদেশ বানাবো, মধ্যপ্রদেশ বানাবো। আমি গত 15 বছরে নরেন্দ্র মোদীকে গুজরাটে কোথাও ঝালমুড়ি খেতে দেখিনি। আমি মধ্যপ্রদেশে কোথাও ঝালমুড়ি খেতে দেখিনি। ঝালমুড়ি যে কেউ খেতে পারে, তার খাবার অধিকারও আছে। কিন্তু যারা বলে বাংলার আইন শৃঙ্খলার অবনতি, 2011 সালের আগে যদি এই ঘটনা ঘটতো, দেশের প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ঝাড়গ্রামে নামতো না, আকাশেই চক্কর দিতে হতো। আজকে কি পরিস্থিতি ছিল এই ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, লালগড়, বিনপুর, নেতাই? সকাল 12টার পরে 11টার পরে মানুষ বেরোতে পারতো না, থানা বন্ধ থাকতো। সেখানে আমি মনে করি যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদের রাজনৈতিক আক্রমণ করেছে, বিধির বিধান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি মনে করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ, যে ঝাড়গ্রামে 2011 সালের আগে মানুষ 10টার পর বেরোতে পারতো না, সেখানে দেশের প্রধানমন্ত্রী এসে ঝালমুড়ি খাচ্ছে। এর থেকে বড় সাফল্য মামাটি মানুষের আর কিছু হতে পারে না। যে দার্জিলিং এ 1991-92 এর পর কোনো মুখ্যমন্ত্রী পা রাখতে সাহস পায়নি, কোনো কেন্দ্রীয় মন্ত্রী যায়নি, সেখানে গিয়ে অমিত শাহ আজকে নির্বাচনী জনসভা করছে। এই সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে দার্জিলিং এ কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী 92-91 এর পর পা রাখেনি, একদিকে সেখানে অমিত শাহ সভা করছে, আর যেই ঝাড়গ্রামে কোনোদিন কোনো মন্ত্রী আসতে ভয় পেত, কোনো জনপ্রতিনিধি, কোনো সাধারণ মানুষ বাইরে বেরোতো না, সেখানে প্রধানমন্ত্রী এসে নির্দ্বিধায় নির্ভয়ে ঝালমুড়ি খাচ্ছে। এর থেকে বড় মামাটি মানুষের সাফল্য আর কিছু হতে পারে না। যে রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে গেলেন, সেই রাস্তাকে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে ফুটপাতে দাঁড়িয়ে ঝালমুড়ি খেলেন, ফুটপাতটাকে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার। যে দোকান থেকে ঝালমুড়ি কিনে খেলেন, সেই দোকানটাকে বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার।